শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় 12টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাৎসরিক 15% বেতন বৃদ্ধির দাবিতে বুধবার আশুলিয়ার নরসিংহপুর সহ আশপাশের এলাকার কারখানায় প্রবেশ করে কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। এদিকে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, পতিত সরকারের লোকজন কিছু রাষ্ট্রের মদদে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। কাজী ইফতেখার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সবচেয়ে বেশি অস্থিরতা যেসব খাতে তার মধ্যে অন্যতম তৈরি পোশাক খাত। কারখানায় শ্রমিক অসন্তোষ কেন? বেতন ভাতা ঠিক থাকলে কেন শ্রমিকরা ঝামেলা করবে? কাজী ইফতেখার হোসেন, আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। জি, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জি, বলছিলাম যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে যেসব খাতে সর্বোচ্চ অস্থিরতা রয়েছে তার মধ্যে তৈরি পোশাক খাত অন্যতম। বেতন ভাতা যদি ঠিক থাকে সেক্ষেত্রে শ্রমিকরা কেন ঝামেলা করবে? দেখুন, অন্তর্বর্তী সরকার আসার পরে শ্রমিকরা তাদের যে অধিকার সেটা নিয়ে অনেক বেশি সোচ্চার হচ্ছে। এটার কারণ, গত 15 বছরের দিকে যদি আমরা তাকাই তাহলে শ্রমিকরা কোনো আন্দোলন করেনি। তার কারণ নিশ্চয়ই আমাদের সকলের জানা, যে কি ধরনের নিপীড়নমূলক কাজ তখন হতো। তার কারণে শ্রমিকরা কখনো কথা বলেনি। যেই মাত্র অন্তর্বর্তী সরকারে এসে মানুষ মনে করেছে যে তার স্বাধিকারের ব্যবস্থাটা হয়েছে, সে কথা বলতে পারবে, তাই তারা কথা বলছে। কিন্তু সেখানে যেটা দেখার বিষয় সেটা হলো রাষ্ট্রে যারা সরকারে আছেন এবং ব্যবসায়ীরা যারা আছেন তাদের সম্মিলিতভাবে এই জায়গাটায় শ্রমিকের সঙ্গে কিভাবে উইন উইন সিচুয়েশনে কাজ করা যায় সেটা নিয়ে কথা বলা উচিত। এবং আপনি প্রথমে যেটা বলেছেন, একটা জিনিস বলে নেই। আমি বাংলাদেশ গ্রামীণ বাইং হাউস অ্যাসোসিয়েশনের বর্তমানে সভাপতি নই, আমি এক্স সভাপতি ছিলাম। বর্তমানে আমি কার্যকরী পরিষদে আছি। আমার যেটা দেখার বিষয় সেটা হলো, শ্রমিক যেমন আমাদের দেশ কাছে মূল্যবান, তেমনি ভাবে উদ্যোক্তারাও মূল্যবান। তাই উদ্যোক্তা এবং শ্রমিকের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে, যেই জায়গাটা দিয়ে কাজের অগ্রগতি হবে। এখানে যেটা হয়েছিল সেটা আমরা যদি দেখি, অতীতের যিনি অতীতের সরকার যখন কাজ করেছে তখন আপনি যদি ওয়েজ বোর্ড গুলা দেখেন, সেটা তাদের নমিনেটেড লোকজনকে দিয়ে ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে শ্রমিকরা সেইভাবে কথা বলতে পারেনি। তাই আজকে আপনি দেখবেন সব জায়গায় সবাই কথা বলছে। আমিও যে কথা বলতেছি, আমি কিন্তু ভয় পাচ্ছি না আজকে কথা বলার জন্য আপনার সঙ্গে। তাই তেমনি ভাবে শ্রমিকরাও কথা বলছে, কিন্তু শ্রমিকের সব দাবি যে যৌক্তিক তা না, কিন্তু কিছু কিছু দাবি আছে যেটা যৌক্তিক। ইফতেখার তাই হোসেন, যৌক্তিক। আমরা আপনার পদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি নিশ্চয়ই এটিকে স্বাভাবিকভাবে দেখবেন। আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনি পতিত সরকারের কথা বলছেন যে তার আমলে কিছু বলতে পারেনি, কিন্তু এতদিন ধরে কেন এই বিষয়টি ঝুলে থাকবে? এবং পতিত সরকারের লোকজন যদি কারখানায় বিশৃঙ্খলা করেই থাকে এখনো, সেই বিষয়ে তো অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না কেন? দেখুন, এই সরকারের নতুন সরকার যখন এসছে তখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা সমস্যা ছিল, সেটা কি? পুলিশ কাজ করছে না, এখানে কাজ করছে কারা? আর বাংলাদেশ সেনাবাহিনী এবং তার সঙ্গে কিছু প্যারামিলিটারি ফোর্স। সত্যিকার অর্থে পুলিশ এখানে কাজ করছে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ আর্মির কাছে সমস্ত ইনফরমেশন নেই, কারা কারা দুষ্কৃতিকারী, কারা কোথায় কাজ করে। বাট পুলিশ যখন কাজ করে তখন কিন্তু সমস্ত ইনফরমেশন তার কাছে থাকে। তাদের যে তাদের যে ব্যবস্থাপনাটা ছিল সেই ব্যবস্থাপনাটা ভেঙে পড়েছে, যার কারণে সব প্রকৃত দোষীদেরকে আইডেন্টিফিকেশন করার জন্য সমস্যা হচ্ছে। সেটাই স্বাভাবিক। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী এবং যে প্যারামিলিটারি ফোর্স আছে তারা কিন্তু মাঠে কাজ করে না, আজকে কাজ করতে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য। কিন্তু সেখানে পুলিশের তো একটা বিশাল সেনাবাহিনী সহযোগিতা। নয়, সেখানে কিন্তু যৌথ বাহিনীও অভিযান চালাচ্ছে বা আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাচ্ছে। অর্থাৎ সেনাবাহিনীর সাথে পুলিশও কাজ করছে, বিভিন্ন জায়গায় আমরা বিজিবিকেও দেখেছি। যৌথ বাহিনী আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমরা এখনো একটা জায়গায় অনেকভাবে উন্নয়নের চেষ্টা করা হচ্ছে, সেটাকে পুলিশকে সঠিক জায়গায় কাজ করতে দেওয়ার জন্য। আপনি জানবেন যে পুলিশ যেভাবে কাজটা করে সেটা কিন্তু যৌথ বাহিনী সবাই সেভাবে কাজ করতে পারছে না।
কারণ পুলিশের কাজের সোর্সিং একটা আলাদা সোর্সিং। সে বিভিন্ন সোর্স থেকে জানতে পারে কে খারাপ লোক, কে ভালো লোক, কে কি ধরনের সমস্যা তৈরি করছে। সেটা পুলিশের কাছে যেভাবে ইনফরমেশন আছে, সেটা যৌথ বাহিনীর বা আর্মির কাছে সেইভাবে ইনফরমেশন নাই।